উপোস করলে আমরা অনেকেই শ্যামা চাল খাই। কেউ শ্যামা চাল খিচুড়ি করে খায়, কেউ সেদ্ধ আলু সেদ্ধ দিয়েও খায়। এভাবে পোলাও করলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একটু অন্যরকম টেস্টও হয়। সবার আগে শ্যামা চালটাকে ধুয়ে হালকা করে সেদ্ধ করে নিন। করে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিন। এরপর একটু কাজু বাদাম ভাঙা, সঙ্গে একটু তিল, সাদা তিল, অল্প একটু জয়িত্রী, একটু জায়ফল, একটু ছোট এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি, ব্যাস এইগুলোই। আর ঘি। কাজু বাদামটা আগে ভেজে নিলাম একটু ঘি দিয়ে, সঙ্গে তিলটাকেও ভেজে আলাদা করে রেখে দিলাম। ব্যাস এরপরে কড়াইতে আবার ঘি দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটু ছোট এলাচ সব ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে শুরু করলাম। নাড়া হয়ে গেল। এরপরে ওই যে সেদ্ধ শ্যামা চালটা আছে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে শুরু করলাম। শ্যামা চালের ভাতটা করার পরে ওর উপরে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম, তাতে কি ভাতটা গায়ে গায়ে লেগে যায় না। হ্যাঁ, একটু সাজিরেও ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে সব ফোড়ন দেওয়ার পরে এবার এই সেদ্ধ শ্যামা চাল আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে, একটু ফ্যান ফ্যান থাকে তো, দিয়ে এরপরে নাড়তে শুরু করলাম। অল্প চিনি দিয়ে দিলাম, মিষ্টি যেরকম খাবেন সেরকম দেবেন, একটু মিষ্টি বেশি হলে খেতে ভালোই লাগে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটা অল্পই দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করলাম। আর হ্যাঁ, এই জায়ফল, জয়িত্রী যে একটু একটু রেখেছিলাম, অল্প সামান্যই দিতে হবে, সেগুলোকে বেটে রেখে দিয়েছিলাম। নাবানোর আগে, এটা কমপ্লিট হয়ে গেলে নাবানোর আগে ওই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তার উপরে নাবানোর আগে ওই কাজু ভাজা আর তিল ভাজা যেটা আছে ওটা, আর একটুখানি জাফরান এসেন্স দিয়ে দিলাম। ব্যাস, একদম শ্যামা চালের পোলাও তৈরি হয়ে গেল। দারুণ খেতে হয়, সব্বাই খাবে। যারা উপোস করেছে তারাও খাবে, যারা উপোস করেনি তাদেরও খুব ভালো লাগবে। উপরে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম, তিলটা ছড়িয়ে দিলাম, ভাজা তিলটাই যেগুলো দিয়ে ভেজে রেখেছিলাম ছড়িয়ে দিলাম, আর একটু ঘিও ওপরে ছড়িয়ে দিলাম। ব্যাস কমপ্লিট। আর একটা কথা, আমার কাছে ক্ষীর ছিল না, তার বদলে একটা ছোট 10 টাকার আমুল স্প্রে দুধের প্যাকেট ওর ওপরে ক্ষীরের বদলে ছড়িয়ে দিলাম। ভীষণ সুস্বাদু হয়েছিল। কথা দিচ্ছি করে দেখুন, ভালো লাগবে। সব শেষে বলি, যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবেই আমার সঙ্গে ভিডিও দেখে আমাকে উৎসাহিত করুন। নমস্কার।